রাসূলুল্লাহ কি বললেন? মান কোরআন কোরআনা ফাস্তাজাহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, যারা কোরআনকে ভালোবাসলো, কোরআন তেলাওয়াত করলো, কোরআনকে মুখস্থ করলো, কোরআনের সাথে মহাব্বত সম্পর্ক কায়েম করলো, যারা কোরআনকে নিয়ে গবেষণা করলো, যারা কোরআনের উপরে চললো, কোরআনের উপরে জিন্দেগির জীবনটা তৈরি করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। জোরে বলে আমি রাসূলুল্লাহ বলছি, তাদের জন্য আল্লাহর জান্নাত খোলা আছে। আর একবার জোরে বলে। শুধু তাই নয়, ওখানে শেষ করলে তো মিটে যেত। কেন আল্লাহর কাছে আসি? হাদিসটা বলেছি 2 ঘন্টা এর ব্যাখ্যা করতে হবে। ওয়াদখালাহুল্লাহুল জান্নাহ, তারপরে ফাশাব্বা আলাইহি আশারাতিন মিন আলিহি কুল্লুহুম কদ আজাবাত লাহুন নার। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোরআনের উপরে আমল করলো ওই মানুষটাকে, ওই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে তাই নয়, আল্লাহর ওই বান্দাটা 10 জন জাহান্নামী বলে আল্লাহ ঘোষণা করে দেবেন। এরকম জাহান্নামী বান্দাকে আল্লাহর কাছে শাফাআত করে, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। জাহান্নাম আল্লাহ বলে জাহান্নামী আল্লাহর কাছে বলবেন, কারণ আল্লাহ, আমি আগে বলেছি, আল্লাহ ওয়ালাদের দোয়া আল্লাহ ফেরায় না। কেন ফেরায় না আগে আলোচনা করেছি। কথা হলো আজ আপনাদের খাটাখাটনি, দান, আশা বসা সব কিছুর মূলে কোরআন শরীফ, আল্লাহকে রাজি করা। আল্লাহওয়ালারা, আল্লাহর কোরআন মাননেওয়ালারা যখন কিনা কবরে চলে যাবে, কবরে দাফন হয়ে যাবে, আপনাদের আওয়াজে শোনা আছে, জানা আছে, কবরে যখন চলে যাবে, দাফন যখন হয়ে যাবে, আল্লাহর মুনকার নেকির সওয়াল জবাব শুরু হবে। জানা আছে তো? ওই সময় আল্লাহওয়ালা যারা হবে, কোরআনের সাথে সম্পর্ক যাদের থাকবে, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আসতেন না। বলুন না সুবহানাল্লাহ। বাড়িতে আসতেন না, ওই খানকায় মসজিদে পড়ে থাকতেন সর্বসময় কোরআন শরীফ। আমরা শুনেছি, দেখিনি। ছোটবেলায় তখন কিছু স্মৃতি মনে পড়ে, কোরআন শরীফ নিয়ে সারাক্ষণ পড়ে থাকতেন। আল্লাহ নবী বলেন, যখন কিনা কবরস্থ হয়ে যাবে, কবর দেওয়ার পরে ফেরেশতারা চলে আসবে, এসে ওই মানুষটার লাশ খুঁজে পাবে না। জোরে বলে, জোরে বলে। ওই সময় আল্লাহর ফেরেশতারা এসে বলবেন, এসে দেখবেন লাশ নেই, একটা টিয়া পাখি বসে রয়েছে। জোরে বলে, একটা টিয়া পাখি। ওই হাদিসটার ব্যাখ্যা বলছি। একটা টিয়া পাখি বসে আছে, আল্লাহর ফেরেশতা এসে বলবে, এ টিয়া পাখি, কি ব্যাপার, এখানে তুমি কেন? এখানে তো অমুক গ্রামের অমুক ব্যক্তিকে দাফন করা হয়েছে। বলে, হ্যাঁ ঠিক, অমুক গ্রামের অমুক ব্যক্তিকে দাফন করা হয়েছে তো। বলে, হ্যাঁ। সে ব্যক্তি কোথায়? বলে, আমি কি বলবো, খোঁজো। আল্লাহর ফেরেশতারা খুঁজে তন্ন তন্ন করবে, কবরে খুঁজে পাবে না। জোরে বলেন। ওই সময় দেখা যাবে, খুঁজে যখন পাবে না, ওই সময় বলবে, ও টিয়া পাখি, বলো না গো, কোথায় মানুষটা? যখন এনার কবর হলো, এই মাত্র আমরা সওয়াল জবাবের জন্য আসলাম, মানুষটাকে খুঁজে পাচ্ছি না, কোথায় আছে বলো না গো। বলে, কবরে নেই, আমি একে লুকিয়ে রেখে দিয়েছি। ওই সময় আল্লাহর ফেরেশতারা বলবেন, তাহলে বার করে দাও। বলে, বার করবো না, আমি একে বার করবো না, ক্ষমতা থাকলে বার করে নাও। বলে, কেন আল্লাহ আল্লাহদেরকে ভালোবাসেন? বাসি, ক্ষমতা থাকলে বার করে নাও।
আল্লাহর ফেরেশতারা এসে খুঁজবে টিয়া পাখির ভিতরে, আর ওই আল্লাহর ওলি বান্দাকে আর পাবে না। যখন পাবে না, ফেরেশতারা তখন অদৃষ্ট হয়ে রেগে গিয়ে বলবেন, তুমি বলো তো তুমি কে? বলে, ও আল্লাহর ফেরেশতা, আমাকে তুমি টিয়া পাখি দেখছো? আমি টিয়া পাখি নয়, আমি হলাম আল্লাহর কোরআন। জোরে, আমি হচ্ছে আল্লাহর কোরআন। কি ব্যাপার, তুমি আল্লাহর কোরআন? বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর ফেরেশতা, আমি হলাম আর কোরআন শরীফ। আমি একে যে লুকিয়ে ফেলেছি তোমার সম্মুখীন হয়ে, আমি একে বিপদে ফেলতে পারি না, একে আমি বিপদে ফেলবো না, একে আমি বিপদে দেব না, তাই আমি একে লুকিয়ে রেখে দিয়েছি। ও ফেরেশতা, যদি তোমার ক্ষমতা থাকে তুমি আমার থেকে বার করে নাও। আল্লাহর ফেরেশতা ওই সময় বলবেন, ও আল্লাহর কোরআন শরীফ, তুমি যদি বার না করে দাও আমি তো কখনোই বার করতে পারবো না। ওই সময় কোরআন শরীফ বলবে, টিয়া পাখি বলবে, ও আল্লাহর ফেরেশতা, এই বান্দা কোরআনের সাথে সম্পর্ক কায়েম করেছিল, কোরআনের সাথে মহাব্বত করেছিল, জিন্দেগির জীবনটা আমি কোরআনকে জড়িয়েছিল। আমি কোরআন পড়ার জন্য কত মার খেয়েছে, আমি কোরআন পড়ার জন্য কত কষ্ট হয়েছে, আমি কোরআন তেলাওয়াত করার জন্য একে কত রাত জাগতে হয়েছে, কত ভুখা থাকতে হয়েছে, কত ক্ষুধার্ত থাকতে হয়েছে। আর যে মানুষটা সারা জিন্দেগির জীবনটা আমি কোরআনের জন্য কাটিয়ে দিল, আমি বলো না গো ফেরেশতা, কি করে এই মানুষটাকে আমি ফেলে চলে যাব? ও আল্লাহর ফেরেশতা, তোমাদের জানা নাই আমার আল্লাহর হুকুম হয়ে গেছে। আমি আজ থেকে এর সাথে দুনিয়ায় আমাকে কাছে করে রেখেছিল, আমার সাথে সম্পর্ক তাল্লুক করেছিল, আজ আমি এর সাথী হয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আমি এর সাথে থাকবো। কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহকে শাফাত করে এই বান্দাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে শান্ত হব। একটু জোরে বলে। মুক্তাসার শুরু করেছিলাম, শেষ হলো না। শেষ করতে গেলে অসুবিধা আছে, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, চারিদিকে যে পরিস্থিতি। আবার বলছি, মূল কথা আমার, আপনারা এসছেন আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওরস শরীফ ইসালে সাহেব, আব্বা হুজুর কেবলা অসুস্থ শরীর নিয়ে